ওর মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে আর কি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটুকু জানি যে এইখানে ওদের হচ্ছে নাকি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে হচ্ছে ওদের নাকি ওই নোটস যেটা বলে আর কি, সেটা নাকি লেনদেনের ব্যাপার স্যাপার ছিল। তো এইটা যখন একটা বাবা জানছে এবং ওর বাবা একজন প্রফেসর একটা কলেজের, তো যখন জানছে বিষয়টা তখন বিষয়টা সে স্বাভাবিকভাবে নিতে পারে না। আমরা একসাথে পার্টি করব এরকম একটা কথাও হয়েছিল, লাস্ট পর্যন্ত হয়নি। কিন্তু ও তো একেবারে ফ্রাঙ্কেল মেয়ে ছিল, একেবারে ওরকম মানে কনজারভেটিভ মেয়ে, বিষয়টা এরকম না। আমাদের দাবি দেওয়া হচ্ছে যে বর্তমানে আমাদের ক্যাম্পাসে যে ভিসি সে একজন নারী এবং সে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি। তো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মেয়েরা হচ্ছে নির্যাতিত হচ্ছে এবং আপনি সেটা বুলিংয়ের শিকার হচ্ছে। আপনি যদি ক্যাম্পাসে একটা ঘটনা ঘটছে বিধায় আপনি আজকে জানতেছেন, কিন্তু প্রতিনিয়ত মেয়েরা বুলিংয়ের শিকার হচ্ছে, লিফটে বুলিংয়ের শিকার হচ্ছে, ক্লাসরুমে বুলিংয়ের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছে। একটা মেয়ে যদি হচ্ছে আপনার পর্দা করে আসে তাকেও এক ধরনের কথা শুনতে হচ্ছে, এবং সে যদি ওয়েস্টার্ন ড্রেসে আসে তাও তাকে কথা শুনতে হচ্ছে। এবং আমাদের এটা হচ্ছে মগজে আমরা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করতেছি, যার কারণে আমরা আসলে চাইলেও এখান থেকে বেরিয়ে আসতে পারতেছি না। এখন আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রশাসনের কাছে এবং যারা এখানে দায়িত্বে আছে তাদের কাছে আমরা বলতে পারি যে এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত হয়ে যেন একটা নিরপেক্ষ একটা বিচার থাকে। এবং যে ঘটনাটা ঘটছে, যে অবন্তিকা, সে আমাদের ফ্রেন্ড ও ল ডিপার্টমেন্টের। তো আমি ওর সাথে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল এবং ও খুব একটু ভালো মেয়ে, ফ্র্যাঙ্কেল, সবসময় হাসি খুশি থাকতো। কিন্তু ও যে আসলে এরকম একটা সিদ্ধান্ত নিবে এটা আসলে আমরা কেউ বুঝতে পারিনি। মানে গত বৃহস্পতিবারেও ওর সাথে আমাদের দেখা হয়েছে, ক্লাসরুমে ও ছিল। না, ও ল ডিপার্টমেন্ট, আমি অন্য ডিপার্টমেন্ট, তবে দেখা হয় আর কি, যাওয়া আসার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রাইট। তো যে প্রক্টরের নামে, সহকারী প্রক্টরের নামে যে অভিযোগটা উঠছে সেই ব্যাপারেও আমরা জানতাম। এবং যে লাস্ট 9-10 মাস আগে ওর বাবা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওর বাবা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এইটাও হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা ওর সাথে যারা বা ওর মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে আর কি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটুকু জানি যে এইখানে ওদের হচ্ছে নাকি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে হচ্ছে ওদের নাকি ওই নোটস যেটা বলে আর কি, সেটা নাকি লেনদেনের ব্যাপার স্যাপার ছিল। তো এইটা যখন একটা বাবা জানছে এবং ওর বাবা একজন প্রফেসর একটা কলেজের, তো যখন জানছে বিষয়টা তখন বিষয়টা সে স্বাভাবিকভাবে নিতে পারে নাই। বৃদ্ধ মানুষ, আর তার মেয়ে এরকম একটা ঘটনায় জড়িয়ে পড়বে, এটা সে নিতে পারে নাই, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে, যার কারণে সে এই মানে হয়ে গেছে আর কি, মৃত্যুটা ঘটছে। তবে এইটা একটা মৃত্যু ঘটলো এবং ও যে নিজেকে আত্মবিসর্জন দিল একটা পরিবারের জন্য, তো এটা আসলে প্রত্যেকটা মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। ওর মা, ওর বাবা বা যারা আছে ফ্যামিলির, সবার জন্য তো একটা আহাজারি। তো কালকে ভিসি ম্যাম বলছে যে মানে তদন্ত করে একটা সিদ্ধান্ত নিবে। তো আমরাও আশাবাদী যে দেখা যাক কতটুকু হয় আর কি। গত 8ই মার্চ আমাদের নারী দিবস গেছে, এখানে খুব ঘটা করে একটা বড় নারীদের জন্য কি করতে হবে না করতে হবে অনেক কিছু হয়েছে। ভিসি ম্যাম নিজে এখানে এই ব্যাপারে কথা বলছে। তো আসলে আমরা শিক্ষার্থী হিসেবে আমরা একটা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। বাংলাদেশের প্রত্যেকটা প্রাঙ্গণে যেন মেয়েরা সাধারণভাবে, স্বাভাবিকভাবে, সহজভাবে বিচরণ করতে পারে। এটা আসলে শুধুমাত্র আপনি আমি চেষ্টা করলে হবে না, এটা আমাদের মগজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকার বা আমাদের প্রশাসন, সবাইকে এখানে গিয়ে আসতে হবে। এখন একা কারো পক্ষেই সম্ভব না। আজকে ঘটা করে আমরা বললাম এই করব সেই করব, কিন্তু দেখা যেত রাতের একটা মেয়ে রাতে বের হইতে পারতেছে না। কারণ কেন তাকে হচ্ছে এই যে বলতেছে মেয়ে খারাপ বলবে, সমাজ খারাপ বলবে। এই সমাজে আমরাই তো বসবাস করি, আমরাই তো খারাপ বলতেছি। মানে আমরা যদি আমাদের জায়গা থেকে এই জিনিসটা পরিবর্তন না আনি তাহলে তো আসলে পরিবর্তন হবে না আলটিমেটলি। আমরা ভালো সম্পর্ক আছে, গত 31st নাইটের আগেও তার সাথে আমার দেখা হয়েছে, তাদের আমরা একসাথে পার্টি করব এরকম একটা কথাও হয়েছে, লাস্ট পর্যন্ত হয়নি। কিন্তু ও তো একেবারে ফ্রাঙ্কেল মেয়ে ছিল, একেবারে ওরকম মানে কনজারভেটিভ মেয়ে, বিষয়টা এরকম না। আবার এরকম ওয়েস্টার্ন টাইপ একটা সাধারণ বাঙালি মেয়ে যেরকম থাকে ওরকমই ছিল। স্বাভাবিকভাবে ফ্রেন্ডলি সম্পর্ক সবার সাথে বজায় রাখে, কার সাথে হিংসা বিদ্বেষ না, এরকম না। তবে সে তো এখানে বলছে যে সে 7-8 বার প্রক্টর অফিসে গেছে। এখন একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রক্টর অফিসে গিয়ে সে যদি সাহায্য না পায় বা তার যদি কিছু দাবি দেওয়া যে পূরণ না পায়, তাহলে সে তো কিছু করতে পারে না। আমরা তো শিক্ষার্থী, তারপরে সে একটা মেয়ে শিক্ষার্থী, সে তো এখানে আরও বেশি পিছিয়ে, সে চাইলেও স্টেপ নিতে।
রাজনীতির সাথে তো টুকটাক যারা ক্যাম্পাস মানে স্টুডেন্ট সবাই টুকটাক জড়িত থাকে, কেউ অ্যাক্টিভ কেউ ইনঅ্যাক্টিভ ভাবে। হ্যাঁ, ও হচ্ছে ডিবেটিং ক্লাবের সাথে জড়িত। তো এখান থেকে একটা সিন্ডিকেট তো থাকেই আর কি, ওর যারা ডিবেটিং সোসাইটিতে যারা আছে জড়িত আছে, ওর একটা সার্কেল তো বড় সার্কেল থাকেই। দেখেন একটা ঘটনা ঘটছে, একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে মারা গেছে, আত্মবিসর্জন দিয়েছে, সেটা তো আসলে মানে একেবারে ছোট কোনো ঘটনা না, অনেক বড় ঘটনার পরিপ্রেক্ষিতেই সে আসলে এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তো তার সিন্ডিকেট, সে তো একা আসলে একটা মানুষের পক্ষে এত বড় কিছু করা সম্ভব না, তার সিন্ডিকেট বা তার সহযোগী যারা আছে অবশ্যই তাদের ইন্ধন তো এখানে আছে, তবে এটা খুঁজে বের করার দায়িত্ব অবশ্যই যারা দায়িত্বে আছে তাদের।